প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজ শুক্রবার, সবাইকে আরেকটা ভিডিও উপহার দেওয়ার জন্য আজকে আপনাদেরকে নিয়ে আসলাম যে চট্টগ্রামে যে আমাদের কর্ণফুলী নদীর এপার থেকে ওপারে যাওয়ার যে একটা ভিডিও, আসলে আপনাদেরকে মূলত সেটাই দেখানোর চেষ্টা করেছি। চট্টগ্রামের সদরঘাটে অবস্থিত অভয় মিত্র ঘাট, এখান থেকে মূলত ওপারে যেতে আপনার ভাড়া গুনতে হবে যে 20 টাকা। তো এখান থেকে সাম্পানে ভাড়া হচ্ছে যে 20 টাকা। খুব অল্প সময়ের ভিতরেই 15 থেকে 20 মিনিট সময়ের ভিতরেই কিন্তু মূলত এপার থেকে ওপারে চলে যাওয়া যায়। তো আমার এখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমার একটা ছোট ভাই, সে আমাকে ফোন দিয়েছিল, ওইখানে সে জাহাজে কিন্তু কাজ করে। তো ওর কাছে যাওয়ার জন্য ও কিন্তু আমাকে ফোন দিয়েছিল, তার জন্য কিন্তু মূলত আজকে কিন্তু নদীর এপার থেকে ওপারে যাওয়া। এমনিতে কিন্তু যাওয়া হয় না, কখনো যাওয়া হয়নি, আজকে প্রথম। যদিও আরও বহুত আগে একবার গিয়েছিলাম, তাও সাম্পানে, তো অনেক বছর আগে। তো মূলত আজকেও আবার কিন্তু নদীর এপার থেকে ওপারে অভয়মিত্র ঘাট, যেটা অভয়মিত্র ঘাট থেকে মূলত ওইখানে যে ফিশারি ঘাট আছে, ফিশারি ঘাটে যাওয়ার জন্য সাম্পানে উঠি। সাম্পানে ওঠার পরে মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কর্ণফুলীর এই নদীর মোহনার দুই ধারে যে শহর, চট্টগ্রামের যে শহর এবং কি শহরের প্রান্তে যেটা গ্রাম এলাকা ফিশারি ঘাট। আর আরেকটা হচ্ছে যে এখানে মূলত আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি যে চট্টগ্রামের কর্ণফুলীর মোহনায় যে জাহাজগুলো বাঁধা থাকে, ওগুলো নিয়ে আপনাদেরকে মূলত আজকের এই ভিন্নধর্মী ভিডিওটি উপহার দেওয়া। তো সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং কি আমার যে ফেসবুক পেজ আছে, পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। এই যে দেখেন নদীর মোহনায় যে কত সৌন্দর্য লুকিয়ে আছে, তা আসলে যারা নিজে চোখে দেখেনি কখনো, তারা কিন্তু বিশ্বাস করতে পারবেন না। এপার থেকে ওপারে যেতে অনেক জাহাজ কিন্তু এখানে নদীর মাঝখানে কিন্তু দেখতেছেন যে আপনারা বাঁধা অবস্থায় রয়েছে। তো এই মূলত এগুলো নিয়ে কিন্তু কর্ণফুলী নদীর এই মোহনা থেকে চট্টগ্রামের যে ফিশারি ঘাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বা বিনোদন দেওয়ার চেষ্টা করেছি। এর মধ্যে কিন্তু আমরা কিন্তু এপারে চলে আসলাম। এই যে আমরা সাম্পান থেকে নামতেছি, আপনারা দেখতেছেন যে এখানে যাদের নিত্য প্রয়োজনীয় দরকারি কোনো জিনিস আছে, তারা কিন্তু আসলে ও প্রান্ত থেকে কিন্তু শহরে আসতে হয়। শহর থেকে কিনে নিয়ে ওনারা কিন্তু সাম্পানের মাধ্যমে কিন্তু ওইখানে ওপার থেকে